আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে আমাদের বকশীগঞ্জে দীর্ঘদিন থেকে মানুষের দাবি যে এখানে একটা রেল লাইন হবে। এটা অনেক বছর থেকে শুনে আসছি। আসলে আপনি এই ব্যাপারে মানে আপনি যদি জনপ্রতিনিধি হন আমাদের বকশীগঞ্জ দেওয়ানগঞ্জে, আসলে এই ব্যাপারে আপনি মানুষের যে চাওয়া এই চাওয়াটাকে কিভাবে মূল্যায়ন করেন? মানুষের চাওয়াকে মূল্যায়ন করাটাই তো একটা নেতার কাজ আপনার। এবং এটা মূল্যায়ন করার জন্য প্রচেষ্টা থাকতে হয় প্রচণ্ডভাবে। আপনি জানেন যে আমি তখন আপনি অনেক ছোট। আমি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যে সেখানে সংসদ ছিলাম। আমি চেষ্টা করেছি কানেক্ট করার জন্য। আগে কিন্তু আমাদের বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ মিলে যে কনস্টিটুয়েন্সি, দুই জেলা দিয়ে যেতে হতো। একটা জামালপুর দিয়ে যেতে হতো আপনার দেওয়ানগঞ্জে, আর একটা শেরপুর দিয়ে যেতে হতো। তো আমরা দেওয়ানগঞ্জ জামালপুরের কানেকশনটা করেছি এবং আমাদের প্রত্যন্ত অঞ্চলে যে যাওয়া রাজীবপুর পর্যন্ত আপনার ব্রহ্মপুত্রের উপরে ব্রিজ সহ যেগুলি করার কথা ছিল সেগুলি করেছি। এবং কানেক্টিভিটি মোটামুটি আল্লাহর রহমতে ভালো হয়েছে। সেগুলিকে রিপেয়ার করার দরকার আর কি, এবং ভালো করা দরকার। আরেকটি প্রসঙ্গ আপনি এনেছিলেন যেটা বলতে আমি পারলাম না, এটা এখন বলি। যেটা হলো নদী ভাঙ্গনের কবলে আমাদের বিশেষ করে দেওয়ানগঞ্জ বেশি মানে অসুবিধায় হাজার হাজার একর জমি নদীর গর্ভে চলে গেছে। এবং সেটাকে আমাদের সময়ে শেষ প্রান্তে এসে 2006-এ মাননীয় প্রধানমন্ত্রী যখন ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সময়ই আমরা একটা ঘোষণা দিয়েছিলাম। এখন সেখানে বাজেটে একটা ঘোষণা করা হয়েছিল পরিকল্পনা মন্ত্রণালয় থেকে, প্রায় 7.5 কোটি টাকা তখনকার আমলে। এখন অনেক বেশি হবে আর কি। তো আমরা এটার একটা বাঁধ প্রকল্প নিয়েছিলাম যাতে করে নদী ভাঙ্গন রোধ হয়, এবং এটা যাতে মদনের চর, তারপরে সাধুরপাড়া এরিয়া দিয়ে যে ভাঙ্গনগুলি এখন হচ্ছে, এমনকি আপনার ডাংধরা এলাকায় ভাঙ্গন হচ্ছে, সানন্দবাড়িতে ভাঙ্গন হচ্ছে, সেগুলিকে বন্ধ করার মতো একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। সেই প্রকল্পগুলি আমাদের এই 17 বছরে আর বাস্তবায়নের মুখ দেখেনি। এবং ফেসিস সরকার আমলে জানেন যে সবসময় তো তারা টাকা পাচারে অভ্যস্ত ছিল। তারা দেশের উন্নয়ন হোক বা জনগণের দুর্ভোগ লাঘব হোক, সেই ব্যাপারে কিন্তু তারা উদাসীন ছিলেন। সেই কারণেই আমাদের প্রত্যন্ত অঞ্চলে এই কাজগুলি হয়নি। আমার ইচ্ছা আছে যে আমরা যেহেতু 2006 সালে প্রস্তাবটি গ্রহণ করেছিলাম, আমি যদি নির্বাচিত হই এবং আমি যদি মনোনয়নপ্রাপ্ত হয়ে নির্বাচিত হয়ে সরকারে আসতে পারি, তাহলে অবশ্যই আমি এটার প্রথম প্রায়োরিটি হিসেবে নেব। আরেকটি কথা বললেন যেটা রেলের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার জন্য আমাদের অনেক পরিকল্পনা রয়েছে, যেটা 31 দফার মধ্যে সন্নিবেশিত। সেক্ষেত্রে প্রত্যেকটি অঞ্চলে রেলের ব্যাপারে আমাদের বলাই আছে আর কি। রাস্তাঘাটের পাশাপাশি রেল যোগাযোগের যে একটা নেটওয়ার্ক সারা বাংলাদেশে করা হবে, সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব ওরকমভাবে যাতে শেরপুর হয়ে বকশীগঞ্জ পর্যন্ত একটা রেল যোগাযোগ স্থাপন করা যায়, সে বিষয়ে আমার পদক্ষেপ অবশ্যই থাকবে।